মাছের রক্ত দেখেছো তোমরা কোনোদিন? দেখোনি তো, আজকে দেখে নাও। এই দেখো চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমার হাত পুরো রক্তের মতো লাল হয়ে গেছে। আরে জানি জানি চিংড়ি মাছের রক্ত হয় না, কিন্তু এই লাল রংটা কিভাবে এলো আমি জানি না। অনেকে অনেক রকম বলছে যে চিংড়ি মাছের এটা কালার হতে পারে, আর অনেকে অনেক কিছু, কিন্তু আমি ঠিক মতন জানি না কিভাবে কালারটা এলো। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে ঘুম থেকে ওঠার পর থেকে চিংড়ি মাছের ভর্তার 2-3টা ভিডিও দেখে আমারও খেতে মন যাচ্ছিল, তাই ঘুম থেকে উঠেই প্রথমে চিংড়ি মাছ আনতে চলে গিয়েছিলাম। তারপর একটু মাছের ডিমও এনেছি, যেটা কালকে করবো। তো আজকে চিংড়ি মাছের ভর্তা করবো, তাই ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তারপর কড়াই আর একটু তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। তারপর একটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তারপর একটু কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা, মানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপর ওপর থেকে নুন আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপরে ভালোভাবে সেগুলোকে মেখে নিচ্ছি। আমি কিন্তু এই ভর্তার রেসিপিটা একটা ভিডিওতে দেখেই শিখেছি। তোমরা কিভাবে চিংড়ি মাছের ভর্তা করো, অন্য কোনো রেসিপি থাকলে কমেন্ট করে বলো। আমি কিন্তু ওই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবো। আর আমাদের এখন মাখার পরে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। আমি কিন্তু প্রথমবার বানিয়েছি, সঙ্গে একটু আলু ভর্তাও বানিয়েছিলাম। তারপরে দুপুরের খাবারে এইটাই ছিল আমার, অনেক টেস্টি হয়েছিল।